নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রসগোল্লা, পান্তুয়া এইসব মিষ্টি খেতে কে না ভালোবাসে বলুন? আর তা যদি খুব সহজে বাড়িতেই তৈরি করে না যায় তাহলে তার কোনো কথাই থাকে না, তাই না? তাই আজ নিয়ে চলে এসেছি বাঙালির খুবই পরিচিত ও ভীষণ সুস্বাদু একটি মিষ্টি, রাঙা আলুর ল্যাংচা। অনেকে এটিকে আবার রসপুলি পিঠেও বলে থাকে। আজকে শেখাবো কিভাবে খুব সহজেই পারফেক্টভাবে নরম তুলতুলে মিষ্টি বানানো যায়। বিশ্বাস করুন, একবার খেলে কিন্তু বারবার খেতে মন যায়। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করে যাক আজকের রেসিপি। তো প্রথমেই দেখুন, একটা প্লেটে আমি 500 গ্রাম মতো রাঙা আলু নিয়ে নিয়েছি। রাঙা আলু দিয়েই ল্যাংচাগুলো তৈরি করব, এটাই কিন্তু মূল উপকরণ। তো রাঙা আলুগুলোকে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এটাকে চলুন চটপট করে আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিই। রাঙা আলুটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আলু যেমনভাবে সানা হয়, আলু সেদ্ধ করার পর যেভাবে আলু সানেন সেইভাবে আমি কিন্তু এই রাঙা আলুগুলোকে সেনে নিয়েছি, ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এই ম্যাশ করা রাঙা আলুর মধ্যে দেব বড় এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। বড় এলাচ গুঁড়ো দিলাম হাফ চামচ মতো। এরপর এটাতে দেব ময়দা। তো আমি এখানে 500 গ্রাম রাঙা আলু নিয়েছি, আর ময়দা দিচ্ছি আমি 3 চামচ মতো। টেবিল তোমার চা চামচে 3 চামচ মতো ময়দা দিচ্ছি। ময়দাটা অল্পই দিলাম, যেহেতু আমি এটা ওই 2 থেকে 3 জনের মতনই করছি। আর আপনারা যদি যতটা রাঙা আলু দিয়েছেন, যতটা রাঙা আলু ম্যাশ করা আছে অতটাই যদি পরিমাণে ময়দা দেন তাহলে আরও পরিমাণে বাড়বে। তো আমি অতটা বেশি করতে চাইছি না, অল্প করেই করব। তার জন্যই আমি 3 চামচ মতো ময়দা নিয়েছি। ভালো করে আমি ময়দাটা রাঙা আলু ম্যাশের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটা, যেমন লুচি তৈরি করার সময় যেমন একটা ডো হয় না, ওই রকম একটা ডো করব। তো ভালো করে হাত দিয়ে সেনে মাখিয়ে নিলাম। তো দেখুন এইরকম একটা ডো হয়ে গেল, ব্যাস আমার কিন্তু রেডি। এটা খানিক মিনিট 10-15 মতো রেখে দিচ্ছি। তা এর মধ্যে আমি চলুন চটপট করে রসটা তৈরি করে নিই। তো মিষ্টি রস যেটা করব, তো তার জন্য একটা বাটিতে আমি 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর 3 কাপ জলে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণেই কিন্তু চিনিটা দেবেন। তো চিনি আর জল একটু ফুটে যাক ভালো করে, যেটাকে বলা হয় মিষ্টি রস, মানে শিরা বলে। তো একটু রসে তো চুবাতে হবে মিষ্টি রসে, তার জন্য। তো দেখুন চিনি আর জল ভালো করে ফুটছে। এটা একটু ঠান্ডা হয়ে যায়, ফুটে গেলে কিন্তু রস তৈরি হয়ে গেল। তো ফুটেও গেছে, চিনিগুলো গলেও গেছে, রস কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দুটো ছোটো এলাচ থেতো করে এই মিষ্টির রসটাতে দিয়ে দেবো, তাহলে আমার মিষ্টির রস আজকে তৈরি হয়ে গেল। এটা একটু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা করতে দিয়েছি আমি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ভেজে রাঙা আলুগুলোকে এখানের মধ্যে দেব। তো চলুন এরপর বাকি প্রসেসটা শুরু করে দিই। মিষ্টির রস তো তৈরি হয়ে গেল, এদিকে 15 মিনিট হয়েও গেছে। তো রাঙা আলুর যে ডোটা করে রেখেছিলাম না, সেই ডোটা থেকে প্রথমে লেচি কেটে নিলাম। লেচি থেকে এরকম গোল গোল করে লুচির মতো শেপ করে নিয়েছি, মানে লুচিটা যেমন সাইজে আমরা ছোটো ছোটো লুচি করি না, ওই রকমই গোল গোল করে কেটে নিলাম। সেইগুলো 2 হাতের সাহায্যে মানে আলুর মধ্যে নিয়ে এই রকম করে লম্বা লম্বা শেপ দিয়ে দিলাম। ল্যাংচা তো একটু লম্বা ধরনেরই হয়, আপনারা চাইলে গোলাপ জামুন হয়, গোলাপ জামুন গোল গোল সেই রকমও শেপ দিতে পারে। যেহেতু এটা আমি রাঙা আলু ল্যাংচাই তৈরি করছি, তো সেই জন্য এরকম লম্বা লম্বা আমি শেপ দিয়ে দিলাম। তো এইভাবে যতটা রাঙা আলু আমি ডোটা তৈরি করে রেখেছি, সেই ডো থেকে যতগুলো হচ্ছে, তো চলুন ঝটপট করে সবগুলো করে নিই। এই দেখুন থালার মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন আমার তৈরি রাঙা আলু ল্যাংচা। চলুন এগুলো এবার চটপট করে ভেজে নিই। রাঙা আলু ল্যাংচাগুলো এবার ভাজার জন্য একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তো এটা পুরো সাদা তেলেই ভাজার চেষ্টা করবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই যে ল্যাংচাগুলো করে রেখেছিলাম সেগুলো একটা করে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি, লো টু মিডিয়াম আঁচে রাখবে না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। এটা নরম তো, রাঙা আলুটা খুবই নরম, তার জন্য হাই ফ্লেমেই রেখে, আর এটাতে সেদ্ধ করেও নিয়েছি, রেখে ভাজবেন। তো দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার জন্য এই এক পিঠটা আমি ভালো করে লাল করে কিন্তু রং ধরে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর উল্টিয়ে দিলাম, দিয়ে আর এক দিকটাও ওদিকটা লাল করে একটু ভেজে নিচ্ছি। খুব
তাড়াতাড়ি হয়ে যায়, খুব ঝটপট হয়ে যায় কিন্তু। ব্যাস, দুটো আমার কিন্তু ভাজা হয়ে গেল। আমি প্রথমে দুটো দিয়েই দেখলাম যাতে ভেঙে না যায়, রাঙা আলু নরম প্রথমেই বললাম। তো এইভাবে চলুন বাকি রাঙা আলু ল্যাংচাগুলো তেলের মধ্যে দিয়ে ঝটপট করে ভেজে নিচ্ছি। আর এই দুটো ভাজা হয়ে গেছে বলে তুলে নিচ্ছি। তো দেখুন বাকিগুলো যে কটা ছিল আরও সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। দু পিঠটা লাল করে যাতে চারিদিকটাই, দু পিঠ নয় সবগুলোই দিকটা যাতে লাল করে ভাজা হয়ে যায় সেই রকমভাবে লাল করে ভেজে এগুলো একটু ঠান্ডা করে তারপর যে মিষ্টির রসটা করেছিলাম না আমি, সেই মিষ্টির রসটা তো এতক্ষণ আমার ঠান্ডাও হয়ে গেছে, সেই রসের মধ্যে এবার এগুলোকে দিয়ে দেবো। তো চলুন এরপর তুলে নিচ্ছি, এগুলো তুলে নিয়ে মিষ্টির রসের মধ্যে দিয়ে দিই। আর মিষ্টি রসটা ঠান্ডা করে নেওয়ার পরেই আপনারা কিন্তু এগুলো এই ল্যাংচাগুলো দেবেন। এটা ওই 10-15 মিনিট মতন বা আধ ঘন্টা মতো মিষ্টি রসে চুবিয়ে রাখলেই হবে। আর গরম অবস্থায় দেবেন না, রাঙা আলু তো ভেঙে যাওয়ার ভয় থাকবে। রসটা ঠান্ডা করে তারপর রসের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন রসগুলো সুন্দরভাবে ঢুকে গেছে। খুবই নরম হয়, খুব তুলতুলে হয়। দেখতেই পেলেন কত কম উপকরণে কত ঝটপট তৈরি করে ফেললাম। আর একবার যদি বিশ্বাস করুন, একবার যদি করে খাওয়ান না বাড়িতে, সবাই কিন্তু বারবার খেতে চাইবে, তখন আর বাইরের মিষ্টি রসগোল্লা পান্তুয়া খেতে ইচ্ছাই করবে না। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু আজকে জানাবেন আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। আজকে রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে। তো একটা চামচের সাহায্যে ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন কত তুলতুলে নরম হয়েছে না, একদম কিন্তু খুবই সফট। আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়, দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না। চলুন বন্ধুরা আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।